তার মান অভিমান অহংকার কোনো কিচ্ছু থাকে না। মান অভিমান পরিত্যাগ করে হা গৌর তোমার হলাম বলে নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে। এই জগতে আমরা সবাই আমার আমার করে ডুবে আছি বাবা, সকলে আমার আমার করে মায়ার সংসারে মেতে আছে। এটা আমার, সেটা আমার, স্ত্রী আমার, পুত্র আমার, আত্মীয় স্বজন আমার, বিষয় আমার, সংসার আমার। আমরা সকলেই আমার আমার করে ডুবে আছি সংসারে, কিন্তু একবারও কেউ ভেবে দেখি না এই সংসারে যা আছি সবই যদি আমার হবে তাহলে আমি কার বাবা? আহা, আমি কার? তাই যদি ভাবতাম তাহলে আমার আমার করে সংসারে ডুবে থাকতে পারতাম না, এই সংসারে আমার আমার করে মেতে থাকতাম না। তাই মহাপ্রভু আজকে কি করলেন, তিনি পুরাবের ভাবে বিভাবিত হয়েছে, রাধাভাব তার অন্তরে জেগেছে। রাধাভাব অন্তরে নিয়ে আমার গৌরহরি নদিয়ার পতালো করে চলেছেন। যেতে যেতে গৌরহরি কি করলেন, কাউকে বাদ দিলেন না বাবা। আজকে যাকেই দেখলেন তাকেই বক্ষে জড়িয়ে ধরলেন। যাকে দেখলেন তাকে আমার গৌরহরি বক্ষে জড়িয়ে ধরলেন। যারি দেখে প্রথম আছে দন্তে তৃণধরি, দন্তে তৃণধরি আমারে কিনে আলো, তোমরা বলো নি বলো বলো আমার গৌরহরি কোন জাতির বিচার করলেন না, কোন জাতির বিচার না করে প্রভু আমার যাকে সম্মুখে দর্শন করলেন, আজ তাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরিলেন, জড়িয়ে ধরলেন। দেখুন মা, নিজে ভগবান হয়ে তিনি কোন জাতির বিচার করলেন। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যাকে পাবার লাগে যুগ যুগ ধরে মানুষ তপস্যা করছে, ধ্যান করছে, সাধনা করছে। কত মানুষ যুগ যুগ ধরে গৌরীর চরণ পাওয়ার আশা করছে। সেই মহাপ্রভু তিনি কোন জাতির বিচার করলেন, তার কোনো জাতির বিচার নেই বাবা। ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, বৈষ্ণব হোক, যে জাতি হোক না কেন, তিনি যাকেই দেখুক না কেন তাকেই তিনি কোল দিয়েছেন বাবা। তিনি কাউকে বাদ দেননি। শুধু যে আমার মহাপ্রভু তাই নয়, আমার নিতাই চাঁদ কি করলেন, আমার নিতাই চাঁদ যাকে পেয়েছেন তাকে বক্ষে জড়িয়ে ধরেছে। সবাইকে বলেছে, ওগো একবার তোমরা গৌর ভজন করো, হরি নাম করো, একবার হরি নাম করে তোমরা আমাকে কিনে নাও। আমার নিত্যানন্দ প্রভু এমন দয়াল, যদি কেউ হাতের কাজ করেছে, যে সারাদিন আমরা অনেকে বলি না বাবা, যে সারাদিন খাটাখাটনি করি, সারাদিন কাজকর্ম করি, ভগবানকে ডাকার মতো সময় পাই না, তাই না? অনেকে বলে থাকি, তাই তো, যে ভগবানকে ডাকার মতো সময় হয় না আমাদের। তার জন্য আমার নিত্যানন্দ প্রভু কি করেছি বাবা, যে হাতের কাজ করেছে, হাতে ধরুন কে একজনা কাপড় কাচ্ছে, তার হাত থেকে সেই কাজটা আমার নিতাই চাঁদ কেড়ে নিয়েছে। নিতাই চাঁদ কেড়ে নিয়ে বললেন, ওগো আমি তোমার হাতের কাজটা করে দিচ্ছি, তার বিনিময়ে তুমি একবার হরির নাম বলো। বৈষ্ণব কবি বললেন, এমন দয়াল আর হবে না, আমার গৌরহরির মতো এমন দয়াল আর হবে না। আমার গৌরহরি জীবের তারে তারে সেদে কেঁদে তিনি হরি নাম দিলেন। আমার গৌরীর মতো এমন দয়াল আর হবে না। আমার গৌরহরি যদি না আসতেন তাহলে আমাদের মতো কলি হতো, জীব উদ্ধার হতো কি করে বাবা? এই কলির জীব উদ্ধার হতে পারতো না আমার মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। যদি আমার গৌরহরি না হইতো, গৌরহরি না আসতো,
তাহলে রাধার প্রেম আমাদের কে জানাতো বাবা? এই রাধার প্রেম রস আমরা কোথা থেকে পেতাম? আমার প্রভু এসেছিলেন কৃপা করে, তাই আমাদের মতো কলিহত জীব উদ্ধার হতে পেরেছে। এই কলির জীব উদ্ধারের লাগে আমার মহাপ্রভু কৃপা করে এসেছেন, করুণা করে এসেছেন। তিনি সবাইকে হরি নাম দিয়ে গেছেন, কাউকে বাদ দেননি। আর আমরা মানব জন্ম পেয়ে বাবা আমাদের অন্তরে কত অহংকার আছে, কত অভিমান আছে, কত গৌরব আছে। আমরা কত জাতির বিচার করি, তাই না? একজন নিচু সজাতকে একজন উঁচু সজাত সে ছুতে চায় না, পরশ করতে চায় না, তাকে স্নান করতে হয়। কিন্তু আমার গৌর হরির তিনি কোনো জাতির বিচার করেন। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভাজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়, চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ বললেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে। একজন মুচি হয়ে সে সুচিতে পরিণত হয় যদি কৃষ্ণকে ভজন করে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাগ করে। তাই আমার গৌর হরি তিনি পরম দয়াল, হরি নাম নিয়ে এসেছে। বলেন ও মা, একবার সবাই হরি নাম করো, হরি নাম ছাড়া জীবের গতি নাই। কলৌ নস্তে পনস্তে পনস্তে গতির অন্যথা। এই হরি নাম ছাড়া জীবের গতি নাই, এই হরি নাম ছাড়া জীবের গতি নাই, এই হরি নাম ছাড়া জীবের গতি নাই। এই যে আমরা সবাই হরি নাম করি বাবা, আমরা অনেকে আছি হরি নাম করি, আবার ললাটে তিলক সেবা করেছি, মাথায় চৈতন্য নিয়েছি, হাতে নামের মালা নিয়েছি, সর্বসময় হরি নাম করছি। কিন্তু তাতেই যে আমার ভগবানের কৃপা লাভ হবে এমন কোনো কথা নয়। হয়তো উপরে সেজেছি ভক্ত, অন্তরে আছে আমার হিংসা, অন্তরে আছে আমার অহংকার। এই সাউন্ড একটু বাড়িয়ে দাও না। অন্তরে আছে আমার অহংকার, তাহলে কি ওই সাজাই কাজ দেবে বাবা? কি গো, দেবে নাকি? বললেন সাজু, কিন্তু অন্তরটাকে পরিষ্কার করে রাখো। যার বাসাটা সুন্দর তিনি হলেন শ্রীবাস। এ জগতে শ্রীবাস কাকে বলে জানেন মা? শ্রীবাস কাকে বলে? আমার মহাপ্রভু কিন্তু প্রত্যেকটা দিন শ্রীবাসের অঙ্গনে হরিনাম করেন, কি জানেন তো? তাহলে শ্রীবাস কাকে বলে? শ্রীবাস, শ্রী অর্থাৎ সুন্দর, আর বাস অর্থাৎ বাসস্থান। যার বাসাটা সুন্দর এই জগতে তিনি হলেন শ্রীবাস। অনেকে হয়তো মনে মনে চিন্তা করবেন বাবা, যে আমি কত টাকা খরচ করে দোতলা, তিনতলা, চারতলা বাসা তৈরি করেছি, আর বিদেশ থেকে শ্বেত পাথর দিয়ে বাসাটাকে সুন্দর করে সাজিয়েছি। ঠিক গো, খুব সুন্দর আমার বাসা। তাহলে ওই বাসায় কি ভগবানকে পাওয়া যাবে গো বাবা? কি গো মা, যাবে নাকি? আমার এই পার্থিব জগতে বাসাটা সুন্দর, তাহলে ওই বাসায় কি ভগবানকে পেয়ে যাবো গো? বললেন না। এই পার্থিব জগতের বাসা যতই সুন্দর করো না কেন, এই মনটা যদি সুন্দর না থাকে, এই দেহ বাসাটা যদি সুন্দর না হয়, তাহলে এই পার্থিব জগতের বাসায় আমার ভগবানকে পাওয়া যায় না। তাই ভগবানকে লাভ করতে গেলে, ভগবানকে পেতে গেলে এই পার্থিব জগতের বাসা সুন্দর করবার আগে নিজের দেহ বাসাটাকে আগে সুন্দর করতে হবে। যার দেহ বাসাটা সুন্দর এই জগতে তিনি হলেন শ্রীবাস। সেই শ্রীবাস কিন্তু আপনারাও হতে পারেন। আর এই জগতে যিনি শ্রীবাস হতে পেরেছেন, সেই শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাসের আঙ্গিনায় আমার গৌর হরি প্রত্যেকটা দিন হরি নাম সংকীর্তন করে। তাই আমার গৌর হরি আজকে শ্রীবাস অঙ্গনে প্রত্যেক দিন হরিনাম করেন। আর আমরা যদি বাসাটা সুন্দর সাজাতে পারি,
তাহলে গৌর হরি আমাদের হৃদয় ছেড়ে কখনো যাবে না বাবা। তাই মহাপ্রভু আজকে হরি নাম এনেছে জীবের জন্য। বললেন হরিনাম সংকীর্তন করতে গেলে আমি সারাদিন হরিনাম করি, সারাদিন কৃষ্ণ নাম করি, মালা জপ করি, তাতে কিন্তু আমার ভগবানকে যে পাবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। ভগবানকে পেতে গেলে, ভগবানকে স্মরণ করতে গেলে, ভগবানের চরণ লাভ করতে গেলে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারে বাবা, আহা, আমি সারা জীবন ভগবানের নাম করলাম, সারা জীবন তার ধ্যান করলাম, কিন্তু মৃত্যুকালে যদি ভগবানকে স্মরণে না আনতে পারি তাহলে কি হবে? ওই সারা জীবনের ভজনটা আমার বিফলে চলে যাবে। ঠিক তাই তো? তাহলে ভগবানকে মৃত্যুকালে স্মরণে আনতে হবে মা। মৃত্যুকালে যদি ভগবানকে স্মরণে আনতে হয় তার জন্য ভগবানের সাধনা করতে হবে, ভগবানের ভজন করতে হবে, এমন নাম জপ করতে হবে, এমন ভাবে তার সাধনা করতে হবে যে আমি না বলতেই যেন তার নামটা আমার বদন থেকে বেরিয়ে আসে, আমার না বলতেই যেন তার নামটা আমার বদন থেকে বেরিয়ে আসে, আমি হরি বল বলতে পারি। এমন সাধনা করেছিলেন কে বাবা? এমন সাধনা করেছিলেন আমার হরিদাস ঠাকুর। আপনারা সবাই জানেন তার কথা। হরিদাস ঠাকুর তিনি সাধনা করেছিলেন ভগবানের, এই সাউন্ডটা বাড়াও না ভাই। হরিদাস ঠাকুর তিনি সাধনা করেছিলেন, এমন সাধনা করেছিলেন যে তিনি মৃত্যুকালে আমার গৌরের বদন দর্শন করতে করতে তিনি দেহ ত্যাগ করেছিলেন। আহা, হরিদাস ঠাকুর তিনি ব্রাহ্মণের সন্তান ছিল, জন্ম নিয়েছিলেন ব্রাহ্মণের ঘরে। শিশুকালে জন্মাবার সাথে সাথে পিতামাতা চলে যাবার কারণে তাকে পালিত হতে হয়েছিল যবনের ঘরে, যবনের ঘরে পালিত হতে হয়েছিল। হরিদাস ঠাকুর তিনি যখন প্রত্যেকটা দিন হরিনাম করতেন, প্রত্যেক দিন যখন হরিনাম করতেন, হরিনাম গাইতেন, সমাজে তাকে কেউ মেনে নেয়নি বাবা। ওই মুসলিম সমাজ তাকে মেনে নেয়নি। মুসলিম সমাজ যখন নামাজ পড়তেন তখন হরিদাস ঠাকুর কি করতেন? হরিনাম করতেন। সমাজে তাকে কেউ মেনে নেয়নি, তাকে শাস্তি দিয়েছিল, অনেক মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে মারতে পারেনি। বাঁচিয়েছে কে? তার হরি তাকে বাঁচিয়েছে। বলে রাখে হরি তো মারে কে? আর মারে হরি তো রাখে কে? হরি যদি আমাদের রাখে এ জগতে কারো সাধ্য নেই তাকে মারবার। আর হরি যদি না রাখে, হরি যদি তাকে একবার নিয়ে নিতে চায়, কারো ধরে রাখার সাধ্য নেই। আমার প্রভু তাকে বাঁচিয়েছিলেন, তাকে 22টা বাজারে বেত্রাঘাত পর্যন্ত করেছিল বাবা। 22 বাজারে বেত্রাঘাত করেছেন, তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছেন, কিন্তু হরির নাম তিনি ছাড়েননি। এত কষ্ট পেয়েছেন, এত আঘাত পেয়েছেন, কিন্তু হরি নাম তিনি বন্ধ করেন। আহা, আর আমরা সাধারণ দেখুন বাবা আমাদের ধৈর্যটা কেমন। আমরা সাধারণ একটু দুঃখ পাই, যন্ত্রণা পাই, তাহলে আমরা কি করব? বলবো ভগবান তোমাকে এত ডাকছি, তোমার ভজন করছি, তারপরেও তুমি আমাদের এত দুঃখ দিচ্ছ, তাহলে আর তোমার নাম আমরা করব না। আমরা অনেকে বলে থাকি বা, তাই না? ভগবান বললেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ আমি হই তখন তার দাসের উদাস। এই জগতে যে আমাকে ভালোবাসে আমি তাকে দুঃখ দেই, যন্ত্রণা দেই, কষ্ট দেই। ওই দুঃখ যন্ত্রণার মাঝেও যদি সে আমাকে ভুলে না যায় তখন আমি তার দাসের অনুদাস হয়ে যাই। হরিদাস ঠাকুর তিনি ভগবানকে এত ভালোবেসেছেন, হরিদাস ঠাকুর আমার গৌরকে এত ভালোবেসেছেন, নামকে এমন ভাবে আশ্রয় করেছেন যে শত কষ্টের মাঝেও আমার হরিদাস ঠাকুর হরির নামটা কখনো ছেড়ে দেয়। তিনি প্রত্যেকটা দিন 3 লক্ষ করে হরিনাম জপ করতেন। 3 লক্ষ হরিনাম জপ করতেন। তার নাম সংখ্যা যতক্ষণ পূর্ণ না হতো ততক্ষণ তিনি কিছু সেবা করতেন না। নাম সংখ্যা পূর্ণ হলে তবেই তিনি কিছু প্রসাদ পেতেন। বেনাপুরে লক্ষ্যহীনদের উদ্ধার
উদ্ধার করে, লক্ষ্মীহীনাকে উদ্ধার করে তিনি চলে গিয়েছিলেন পুরীধামে মহাপ্রভুকে দর্শন করতে। পুরীধামে গিয়ে গৌরকে দর্শন করে মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু প্রভুর কাছে যেতে সাহস পাননি তিনি। ভেবেছিলেন আমি নিচু সজাত, আমার নিচু ঘরে আমি পালিত হয়েছি, আমি যদি প্রভুকে ছুঁয়ে দিই আর প্রভুর যত ভক্তরা আছে তারা যদি প্রভুকে ভালো না বাসে, তারা যদি প্রভুকে ছেড়ে চলে যায়, এই ভয়ে হরিদাস তখন আমার গৌর হরির কাছে কখনো যেতে চাইতেন না, দূরে দাঁড়িয়ে থাকতো। যখন আমার মহাপ্রভু সবাইকে নিয়ে হরিনাম গাইতেন, হরিনামে আলোচনা করতেন, কৃষ্ণ নাম গাইতেন, আর হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরের চরণকে লক্ষ্য করতেন। গৌরের চরণ লক্ষ্য করে বলতেন, প্রভু আমি কত জন্মের অপরাধী, আমি কত অপরাধ করেছি তোমার চরণে, হে দয়াময়, না জানি কবে তোমার চরণ যুগল আমি লাভ করতে পারবো। হরিদাস ঠাকুর যখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, আমার মহাপ্রভু শত শত ভক্তকে অতিক্রম করে ছুটে গিয়ে মদনে হরিমাল হরিমাল বলে হরিদাসকে তিনি বক্ষে জড়িয়ে ধরতেন। হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরতেন, হরিদাস তুমি আমাকে চিনে এমন ভাবে দূরে থেকো না, তুমি যে আমার ভক্ত, আমি যে যুগে যুগে জন্মে জন্মে আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত যে বড় ভালোবাসি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, আমি ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি, ভক্ত দিলে খাই না দিলে উপবাসে যাই, উপবাসে যাই, আমি জনমে জনমে আমার ভক্ত বড় ভালোবাসি, আমার বক্ষে ছুটে এসো। হরিদাস ঠাকুরকে বক্ষে জড়িয়ে ধরতেন আমার গৌর হরি। সেই হরিদাস জগন্নাথ হরিধামে গিয়ে মহাপ্রভুকে পেয়ে তিনি ওখান থেকে আর এলেন না, সেই হরিধামে থাকতে লাগলেন। তিনি 3 লক্ষ হরিনাম জপ করেন আর প্রসাদ পাঠিয়ে দেন আমার মহাপ্রভু। কার প্রসাদ? জগন্নাথের প্রসাদ। কাকে দিয়ে পাঠিয়ে দেন? না, গোবিন্দ দাসকে দিয়ে পাঠিয়ে দেন। চৈতন্য চরিতামৃতে আছেন আমার হরিদাসের কথা, আপনারা দেখবেন। মহাপ্রভু গোবিন্দ দাসকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দেন হরিদাসের জন্য। আজ আমার গৌর হরি হরিদাসের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। যখন হরিদাসের জন্য প্রসাদ পাঠিয়েছেন গোবিন্দ দাসকে দিয়ে, ওমা এই হরিদাসের কথা শুনলে জীবের সমস্ত পাপ তাপ দূরে চলে যায়। হরিদাস এমন একটি ভক্ত ছিলেন, আমার গৌরের অন্তরঙ্গ ভক্ত, অন্তরের ভক্ত। গোবিন্দ দাসকে দিয়ে তিনি যখন প্রত্যেকদিন প্রসাদ পাঠিয়ে দিতেন, আজও তিনি প্রসাদ পাঠিয়েছেন। গোবিন্দ দাস কি করেছে বাবা? হরিদাসের জন্য প্রসাদ নিয়ে এসেছেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে প্রসাদ নিয়ে এসে দেখতে পায় যে আজকে হরিদাস ঠাকুর শয়নে আছে, শয়ন করে আছে। প্রত্যেকদিন তিনি নাম জপ করেন, কিন্তু আজকে তিনি শয়নে আছে। যখন দেখলেন হরিদাস ঠাকুর শয়নে আছে, গোবিন্দ দাস হরিদাসের কাছে এসে বললেন, ঠাকুর তুমি এমন ভাবে শয়নে আছো কেন? তুমি তো প্রত্যেকদিন হরি নাম জপ করো, আর আমি প্রসাদ দিয়ে যাই, তুমি সেই প্রসাদ সেবা করো, আজকে তুমি শয়নে কেন? ওঠো, তাড়াতাড়ি ওঠো ঠাকুর, আমি তোমার জন্য প্রসাদ এনেছি। মহাপ্রভু নিজে হাতে তোমার জন্য প্রসাদ পাঠিয়েছেন। হরিদাস ঠাকুর যখন দেখলেন গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছেন, তখন হরিদাস বলছে, গোবিন্দ তুমি আমার জন্য প্রসাদ এনেছো? বলেন, হ্যাঁ ঠাকুর। গোবিন্দ আজকে যে তুমি আমার জন্য প্রসাদ এনেছো, এই প্রসাদ আমি সেবা করব না,
আজকে যে তুমি আমার জন্য প্রসাদ এনেছো, এই প্রসাদটা তুমি নিয়ে চলে যাও। আজ আমি প্রসাদ সেবা করব না। কেন? আজকে তুমি প্রসাদ পাবে না কেন? বললেন, আজ আমি প্রসাদ পাবো না কেন জানো? আজকে যে আমার নাম সংখ্যাটা পূর্ণ হয়নি। আমি যে আজকে নাম সংখ্যাটা পূর্ণ করতে পারিনি, আর আমার নাম সংখ্যা যতক্ষণ পূর্ণ না হয় ততক্ষণ আমি কিছু সেবা করি না। তুমি আজকে প্রসাদ নিয়ে চলে যাও, আমি প্রসাদ পাবো না। গোবিন্দ বলছি, ঠাকুর, এই যে জগন্নাথের প্রসাদ, এই যে ভগবানের প্রসাদ, এই প্রসাদকে তুমি অবহেলা করবে? আমার মহাপ্রভু নিজে হাতে তোমার জন্য প্রসাদ দিয়েছে, আর এই প্রসাদকে তুমি অবহেলা করবে ঠাকুর? তুমি কিঞ্চিত হলেও একটু প্রসাদ বদলে দাও, কিঞ্চিত হলে একটু প্রসাদ তুমি সেবা করো। যখনই বললেন, হরিদাস ঠাকুর মনে মনে চিন্তা করলেন, এ তো আমার ভগবানের প্রসাদ, ভগবানের প্রসাদকে কখনো অবহেলা করতে নেই। তাই মনে মনে চিন্তা করে তিনি কিঞ্চিত প্রসাদ নিয়ে বদলে দিয়েছেন। যখন কিঞ্চিত প্রসাদ নিয়ে বদলে দিয়েছেন, তাই দেখে গোবিন্দ দাস ছুটতে ছুটতে গেছেন আমার মহাপ্রভুর কাছে। ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছি, প্রভু, হে দয়াময়, আমি আজ এক্ষুনি দেখে এলাম আজ হরিদাসের শরীর ভালো নেই। আজকে হরিদাস ঠাকুর প্রসাদ সেবা করেনি, আজ তার শরীর ভালো নেই প্রভু। যখন আমার মহাপ্রভু শুনল যে আজকে হরিদাসের শরীর ভালো নেই, আমার গৌর হরি আর থাকতে পারল না। ভক্তের কষ্ট তিনি সইতে পারেন না বাবা। ভগবান সব সইতে পারে, সইতে পারে না কারো অহংকার, আর তিনি সইতে পারে না ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্ত নয়নে জলে আমার ভগবানকে একবার ডাকার মতো ডাকতে পারে, হা গৌর হরি তোমার হলাম, হে গৌর হরি তোমার হলাম। কোন ভক্ত যদি একবার নয়নে জলে ভগবানকে ডাকার মতো ডাকে, আমার ভগবান ছুটে যায় সেই ভক্তের কাছে, সেই ভক্তের কাছে ছুটে গিয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরে। যখন হরিদাস ঠাকুর সেবা করেননি কিছু, ভক্তের কষ্ট ভগবান সইতে পারল না। যখন গোবিন্দ দাস বলল, ঠাকুর, হে প্রভু, আজকে হরিদাসের শরীর ভালো নেই, মহাপ্রভু এই মুহূর্তে ছুটতে ছুটতে চলেছে হরিদাসের কাছে। মহাপ্রভু ছুটতে ছুটতে হরিদাসের কাছে গেছে। হরিদাসের কাছে গিয়ে দেখতে পায় হরিদাস ঠাকুর শয়নে আছে। মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরেছে বাবা, বক্ষে জড়িয়ে ধরে বলছে, হরিদাস, আজকে কি তোমার শরীর অসুস্থ? তোমার কি আজকে শরীর ভালো নেই? তুমি এমন ভাবে শয়নে আছো কেন? তোমার কি শরীর অসুস্থ আছে? হরিদাস ঠাকুর আমার গৌরকে দর্শন করে বললেন, প্রভু, তুমি আমার কাছে এসেছো দয়াময়, এই কাঙালে তাকে সাড়া দিয়ে তুমি এসেছো প্রভু, কিন্তু আজকে তো আমার শরীর অসুস্থ নয়, আজ আমার মন বড় অসুস্থ। কেন জানো? আমি যে প্রত্যেকটা দিন তোমার নাম জপ করি, 3 লক্ষ করে নাম জপ করি, কিন্তু হে দয়াময়, আজকে যে আমার নাম সংখ্যাটা পূর্ণ হয়নি, আমি নাম সংখ্যা পূর্ণ করতে পারিনি, তোমার নাম জপ আমি শেষ করতে পারিনি, তোমার নাম সংখ্যাটা আমি পূর্ণ করতে পারিনি। আমার শরীর অসুস্থ নয়, আজ আমার মন বড় অসুস্থ। মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি বৃদ্ধা হয়েছ, তোমার বয়স হয়েছে, এখন এত হরিনাম করার প্রয়োজন কি? তুমি অনেক ভজন করেছ, তোমার অনেক ভজন হয়ে গেছে, তুমি সেই শিশুকাল থেকে ভজন করছো, তোমার নাম সংখ্যা আর এত প্রয়োজন নেই।
তুমি একটু নাম সংখ্যা কমিয়ে দাও। মহাপ্রভুর কথা শুনে হরিদাস বললেন, দয়াময় তুমি যা বলেছো বলেছো, এমন কথা আর বলো না। তুমি তোমার নাম সংখ্যা আমাকে কমাতে বলো না দয়াময়। যতদিন আমার প্রাণ আছে, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার দেহে প্রাণ আছে, ততদিন যেন আমি তোমার নাম গাইতে পারি।